গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সকালের এই দেখুন এই ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আপনাদের নিয়ে। আজ অবশ্যই আমার পাশে থাকুন বন্ধুরা। সকালের পরিবেশটা একটু দেখুন, কত সুন্দর লাগছে। মানে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। এই রূপের বর্ণনা কি ভাষায় দেব? এই প্রকৃতির রূপের বর্ণনা কি অপরূপ দেখুন। বড় ভাইয়ের বউ কালকে নিয়ে এলো, দেখুন তো বন্ধুরা, এটা কি অপূর্ব না দেখতে, অদ্ভুত ব্যাপার, বিস্ময় লাগছে আমার কাছে। আপনারা জানাবেন তো কি এটা, ফুলকপি নাকি ব্রোকলি? সকালবেলা ভাই এসছিল, দই মিষ্টি নিয়ে এসছে। তো দেশের বাড়ি ভাবছি, দেশের বাড়ি গিয়ে যত দই মিষ্টি খাবার খাবো, কিন্তু লন্ডনেও পাওয়া যাচ্ছে। দেখুন, আজ করব নিরামিষ রান্না করে বেরিয়ে যাব। এখানে একটু হালকা গরম পড়ে গেছে জানেন, গরমের জন্য সোয়েটার পরে বেরিয়েছি। মেয়ে আর আমি দুজনে মিলে চললাম। মেয়ের একটু আর্জেন্ট জুতো আর একটা ব্লেজার কিনতে হবে, তাই আর কি একটু মার্কেটে যাচ্ছি। ওইখানেই যত ঘটনা কি হয়েছে বন্ধুরা জানেন, বলেই দিই। মেয়েকে 3 জন ওর ঠাকুমার বয়সী বৃদ্ধা মহিলা এই মার্কেটে 3টে, মানে একটা যেন স্মরণীয় ঘটনা। আমার মেয়েকেই পাচ্ছে, মানে ওদের যা দরকার দেখতে থাকুন। Yeah, no. Do they do with a size 16? Size 16, do they do with that? This is what you're looking for, right? Size UK 16. এই মার্কেটটা ট্রায়াল রুম দেখুন। মার্কেটটা কিন্তু খুব বড় নয়, মোটামুটি, অথচ ট্রায়াল রুম দেখলাম, গুনলাম আমি 17টা। আর আমাদের দেশে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেখলেন তো একজন ভদ্রমহিলা, পোশাকটা উনি পারতে পারছে না, কেউ ছিল না, ওই শপিং মলের কেউ ছিল না। তো আমার মেয়েকে পেয়েছে, সমানে বলে যাচ্ছে মানে ওনার ফিটিংস হবে কি না। এবার আমার মেয়ের তো ওইসব আইডিয়া নেই, বলছে ওটা দেখো তো আমাকে মানাবে কি না, এটা মানাবে কি না, কিন্তু আমার মেয়ের তো এসব আইডিয়াই নেই। বাকি আছে, সামনে দেখতে পাবেন। মানে আজকে আর ওর ঠাকুমা দাদুর প্রতি অগাধ ওর মানে ভালোবাসা। যাই হোক, কারো যদি একটু উপকারে আসে সেটা ভালো। এই যে ঘুরে দেখা হচ্ছে, কেনা হলো, ব্লেজারটা কেনা হলো, এবারে জুতো কিনতে হবে। বিল করতে গেল, ওই ফাঁকে আমি একটু দেখিয়ে নিচ্ছি। সামারের সব পোশাক এগুলো বেরিয়ে গেছে, এখন শীতের আর পোশাক নেই, সব সামারের। আমাদের ছোটবেলা 2-3 বার পোশাক হতো বছরে। সময়ের সাথে সাথে কত কি বদলে যায়। এখন আর জামা কাপড় কারও ছেড়ে না, কেননা এত জামা কাপড় হয়। আমার মেয়ে অবশ্য খুব একটা কেনাকাটা করে না, যা দিই আমি জোর করে। মেয়ের থেকে বেশি আমিই কিনি, আমার ভালো লাগে আমি কিনি। এই যে এইসব পোশাকগুলো, এগুলো সব ভারত, বাংলাদেশ, তারপর টার্কি, কম্বোডিয়া, এসব জায়গা থেকে আসে। এবারে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, মেয়েকে আরেকজন ধরেছে, আরেকজন বৃদ্ধা দেখুন। লং Very long. Yes. ভেরি So লং। where do you say it's coming down to my ankle? Yes, it's actually moving even below your ankle, no, so it will leave too long. rough over the অ্যাঙ্কেল লেন্থ, No, it's more than ankle. It's more than এ that. ভেরি নাইস। See that dress over there? Where's that hanging here? The one, you know, the black and white combination. Yeah. হুইল চেয়ারে করে পোশাক কিনতে এসছে দেখুন।
মানে একটু নামিয়ে দেওয়ার জন্য, ওদের হবে কি নাই মানে একটু বলার জন্য তারা এবার জুতোর দোকানে পরে দেখছে ঠিকঠাক হয় কি না। কেন চেঞ্জ করাটাও একটা বিরক্তিকর ব্যাপার। দেখ মিষ্টি, এই জুতোগুলো কালো দেখে নেবে শু, কোনো ফেন্সি নয়। দেখুন বাচ্চাদের এই জুতোগুলো কি সুন্দর লাগছে। সব জিনিসই যত গুড় তত মিষ্টি কথায় আছে। যত দাম তত আরাম পাওয়া যায় জুতো পরে, যত কম দামে যাবে ততই কষ্টদায়ক হাঁটা চলা। দুইজনকে দেখাতে পারলাম বন্ধুরা, আরেকজনকে আমি ভিডিও করতে পারিনি। তারা নিজেকে অক্ষম মনে করে না, হুইল চেয়ারে এসছে বাজার করতে। তারা যথেষ্ট মানে নিয়ে চলে, কি বলবো, গ্র্যাভিটি নিয়ে চলে। ভালো, ভীষণ ভালো। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার যাচ্ছি ঘরের দিকে। মেয়ে আজকে ছুটি নিয়েছে। বাসে উঠবো, বাসে উঠলে বেশিক্ষণ লাগবে না, সব নিয়ে মিনিট 10-15 কাছেই আছে। অফিস টাইমটা বেশি ভিড় হয়, এখনও তো ভিড় হবে না, ফাঁকাই থাকবে। ওই দেখুন বাস চলে এসছে বলে দৌড়চ্ছে একজন। এখানে দৌড়োয় না অত, কিন্তু এই যে দেখতে পেলাম। এখানে কি বলুন তো, এখন পিকনিকের সিজন। এখানে তো আপনার আমাদের মতো রান্না বান্না নিয়ে কেউ ব্যস্ত থাকে না, সুন্দর ওরা এনজয় করতে পারে সিজনটাকে দুর্দান্তভাবে। আমাদের দেশে পিকনিক মানেই গান বাজবে, একটু শব্দ দূষণ, কিন্তু এখানে কোনো শব্দ নেই। নিজেদের মধ্যেই এরা আস্তে আস্তে হাসি মজা যাই করবে, মানে সেই রকম সাউন্ড দিয়ে নয়। আর প্রকৃতি তো অপরূপ সাজে সেজে উঠছে, অপরূপ সাজে শুরু করেছে সাজা, এখনো কমপ্লিট হয়নি প্রকৃতির সাজ। মানে তাকিয়েই থাকি গাছ ভর্তি যখন দেখি, মানে কত রকমের ফুল, বিস্ময়কর লাগে আমার কাছে। কিছুদিন আগেও গাছ মনে হতো প্রাণ ছিল না গাছে। প্রকৃতির কি খেলা। চলে এসছি। সামনে স্কুল আছে, স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে মনে হচ্ছে। একটা দুটো বাচ্চা বেরোচ্ছে, এই যে সব হাতে করে ধরে নিয়ে আসছে, একটা কোলে একটা হাতে। খেলা চলছে এখানে, তো আর থাকে না নিয়ে যাওয়া নিয়ে আসার কেউ, নিজেদেরই সব কিছু করতে হয়। এখানকার জীবন কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আছে, অনেকটাই ডিফিকাল্ট। দারুণ দৃশ্য। স্কুল ছুটির পরে আমাদের সময় কত রকমের খাবার ছিল, স্কুলের ভেতরেই বিক্রি করতো। আইসক্রিম, চটপটি, ফুচকা, কত কি। আর এখানে যা খাবার স্কুলের ভেতরে দেবে, এটাই সিস্টেম। এখানে তো খাবারের দোকান একদম কাছে পিঠে হবেই না। আমার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলে অবশ্য ক্যান্টিন ছিল, সেখানেও অনেক কিছু পাওয়া যেত ক্যান্টিনে। আর আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের স্কুলেই বিক্রি হতো। স্কুল ছুটির আনন্দ দেখলেন? আমাদেরও তো গেছে না এরকম ছোটোবেলা। আর এখানে তো শীতকাল, এখন একটু গরম পড়ছে, মানে আনন্দের আর সীমা নেই, ছেলে বুড়ো সবারই। স্কুলের আশেপাশের পরিবেশটা, এটা একটা গলি, এপাশে স্কুল এপাশে রেল লাইন, গলিও বেশ বড়।
আমার এবং আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী মৌসুমী, তুমি দেখো এই ফুলের শুভেচ্ছা তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি খুব ভালো থাকো বোন, তুমি খুব ভালো থাকো। অপূর্ব অপূর্ব লাগছে।